আমি মিস ক্যালকাটা চাইনা ডিটেকটিভস। আরে ঘোড়া টিমটা যাচ্ছি যাচ্ছি। আয় সামনে আয়, সে এক থাপ্পড়ে তোর মুখটা পুরো লাল করে দিচ্ছে। আয় কি যে বলেন না আপনারা, সকলের সামনে এভাবে বললে আমার প্রতি লজ্জা করে না? খবর শোনা টুকি। ডাকাডাকি করার সময় পেল না? চোখের সামনে এরকম একটা খাসি ছেড়ে কি যাওয়া যায়? বলি ঝাঁটারে যেতে হবে, তাড়াতাড়ি একবার আয়। আমাকে জল ঢালতে বাধ্য করিস না, তাড়াতাড়ি আয় এখানে। কি হলো, উঠি? আরে হ্যাঁ হ্যাঁ যাচ্ছি যাচ্ছি। জীবন কত সুন্দর একটা স্বপ্ন দেখছিল, সুন্দর স্বপ্ন বাবা। দাদুর বউটা যে দিন দিন এত ডাগর ডগর হয়ে উঠছে যে কি বলবো। চোখ বুঝলে শুধু নন্দিনী। এই নন্দিনী কোথায় গেল? কই রে, এত দেরিটা হচ্ছে কেন শুনি? আরে ঘোড়া টিমটা যাচ্ছি যাচ্ছি। মানে আমার বাপটা যে কিভাবে মাকে সহ্য করে কি জানি বাবা। আমি মিস ক্যালকাটা চাইনা ডিটেকটিভস। এখনো তো কেউ জানে না আমার স্ট্যাটিস্টিক। ক্যালকাটা হলে আমার, হ্যাঁ, তার জন্য তো আমার মাঝে মাঝে সন্দেহ হয় যে মালটা কলকাতার সোনাকাছি থেকে ওটা আসেনি তো। আমি মিস ক্যালকাটা চাইনা ডিটেকটিভস। এখনো তো কেউ জানে না আমার স্ট্যাটিস্টিক। কি হলো কি নন্দিনী, আমি তোমাকে কখন একটা চা দিতে বলেছি বলো তো? হ্যাঁ এই তো যাচ্ছি যাচ্ছি। হ্যাঁ আয় জানতো একবার আয়, তারপর তো স্ট্যাটিস্টিক না সার্টিফিকেট মানে সব আমি বের করবো। এই করব ভাবছি, আমি করতে পারছি না। এই ধরবো ভাবছি, আমি ধরতে পারছি না। হ্যাঁ এবার ঠিক আছে 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 ঠিক আছে। এই আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। কে চিৎকার করছে ঘরের ভেতর থেকে? হ্যাঁ আরে জাম্বু, আমি গো আমি। ও তুমি? হ্যাঁ। তা তুমি কাজে না গিয়ে এখানে ষাঁড়ের মতো চিৎকার করছো কেন? হ্যাঁ আরে ভুলে গেলে নাকি? আমি ডুয়েট গান করাতে তো নাম দিয়েছি স্টেজের উপরে, এরই মধ্যে ভুলে গেলে? তাই জন্য তো গলাটাকে ঠিক করছি। ডুয়েট গান? হ্যাঁ। তা তোর এই ভেড়া চোদার মতন গলা নিয়ে গান করবি? এমনিতেই আমাকে জ্বালিয়ে পড়ে দিন রাত খাচ্ছিলিস, তাতে হচ্ছিল না, এখন আবার গ্রামের মানুষের কানের মাথা খাবি বলে উঠে পড়ে লেগেছিস। জাম্বু, তুমি সর্বদাই কথায় কথায় আমাকে এরকম অপমান করবে না বলে দিচ্ছি। অপমান মারাচ্ছে? অপমান বলি তোর মান আছে যে তুই অপমান হবি? এই দেখো তুমি কার সঙ্গে গানটা করবি শুনি? কি হলো বল, কার সঙ্গে গানটা করবি? হ্যাঁ ওই তো দাদুর বউয়ের সঙ্গে। ও তোদের ডবগা বৌদি, ভালো ভালো, ঘরেরটাকে ফেলে দিয়ে পরকে লাগাচ্ছ, তা ভালো। যেদিন হাতে নাতে ধরা পড়বে সেই দিন তোমার অন্ডকোষ খুলে ডাইরেক্ট তোমার মুখে চলে আসবে, এই বলে দিলাম। আর এইদিকে ওই মেয়েছানাটার নাম দেখো, হেই মানে ইয়ং মাগি সাজা হচ্ছে নন্দিনী। হ্যাঁ এই নাও তোমার চা। দাও এগিয়ে দাও। বলছি কি গো, তুমি না, এবার যা বলার আমি বলবো। এবার আমার দিকে দেখো, বলি এতক্ষণ ধরে কি মারাচ্ছিল শুনে? আমি তোমাকে কখন একটা চা দিতে বলেছিলাম? হ্যাঁ তুমি কি ভুলে গেলে আমাদের গ্রামে একটা প্রোগ্রাম হতে চলেছে, আর সেখানে আমি গান করতে চলেছি? কি এবার মনে পড়ছে? ও হ্যাঁ তাই তো। একবার ভেবে দেখো, আমাদের গোটা গ্রাম থেকে শুরু করে শহরের দিকে যদি আমার নামটা ছড়িয়ে পড়ে,
তাহলে নামটা শুধু আমার হবে না, তার সঙ্গে সঙ্গে তোমার নামটাও চারিদিকে ছড়িয়ে পড়বে। বলছি কি গো, এই হ্যাঁ হ্যাঁ, বলো বলো, কত অটোগ্রাফ দিতে হবে বলো বলো। অটোগ্রাফ চাই না, আমার একটা লিপস্টিক চাই। লিপস্টিক? এটা দেখছি আমি তো আমার ঘরের ভেতরে, তার মানে গিন্নি আমার থেকে সত্যি সত্যি লিপস্টিক চাইছে। তাহলে এতক্ষণ ধরে যেটা দেখছিলাম সেটা কি খেয়াল ছিল? কি গো? বলি এই তো দুদিন আগে দুটো নতুন লিপস্টিক করে দিলাম, এর মধ্যে ওটা শেষ হয়ে গেল। ওটা আমার স্ক্রিনের উপরে শুট হচ্ছে না। এবার ওই লিপস্টিকের কারণে যদি আমার ঘা হয়ে যায়, তখন তাহলে আমার ওই পোড়া মুখ নিয়ে কেউ গান করাতে দেবে না। আমি তাই জন্য তোমাকে নতুন লিপস্টিকের কথা বলছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তুমি এখন যাও, আমি বিকালের দিকে দুটো নতুন নতুন ভালো লিপস্টিক এনে দেবো। হ্যাঁ আচ্ছা, মুয়া। এলাম তাহলে। হ্যাঁ, দুদিন ছাড়া ছাড়া নতুন নতুন লিপস্টিক। হ্যাঁ, অতগুলো লিপস্টিক নিয়ে কি মারায় কি জানি। ঠিক আছে, ওই ছিনাল মার্কেট যদি ফেমাস না হয় তাহলে কিভাবে লিপস্টিকের দাম তুলতে হয় সেটা আমার ভালোভাবে জানা আছে। হ্যাঁ, আমার নামও শরীর মন্ডল, আমার শরীরের বল এমনি এমনি পাকে না। হ্যাঁ, পাকাম? এই সময় পাকাম তুমি কোথায় পাবে শুনি? সারাক্ষণ বন্ধুদের সঙ্গে আড্ডা মারলে এসব খবর পাবি কি করে শুনি? বাজারে গিয়ে একবার দেখ, কত বড় বড় আম বিক্রি হচ্ছে। ওইগুলো আম নয়, ওইগুলো এক ধরনের আমেরই প্রজাতি। এই সময় নামটা ঠিক মনে পড়ছে না, কিন্তু ওইগুলো হেভি মিষ্টি খেতে। বলে তুই কি এই বয়সে আমাকে আম চেনাবি? সেই ছোটবেলা থেকে আম খেয়ে খেয়ে পেটে স্যাঁতলা পড়ে গেল, আর তুই আমাকে এই বয়সে এখন আম চেনাচ্ছিস? তুই কিন্তু জানিস আমি তো- হ্যাঁ কি না? একটু বেলা হলে রোদ খাকা করবে, তাই এই সময় গিয়ে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গিয়ে নিয়ে আয়। ধেৎ, আমি ওসব পারবো না। ঠিক আছে, খাবারও পাবি না। না 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 না, যাবো যাবো যাবো। আমি তো তোমার সঙ্গে একটু দুষ্টুমি করছিলাম, মানে মজা মজা। বলো বলো, টাকাটা কোথায় আছে বলো। তোর বাবার রুমে আছে। আচ্ছা, তবে সাবধান, তোর বাবাকে একদম ডাকবি না। তোর বাবা সারা রাত কাজ করেছে, এখন ঘুমাচ্ছে। তাহলে টাকাটা কোথায় নেবো? পাশের টেবিলে মানি ব্যাগ রাখা আছে, সেইখান থেকে 500 টাকা বের করে নিয়ে যাবি। বেশ টসটসে দেখে আম নিবি। আচ্ছা। হেই, উফ বাপরে বাপ, মারা কি টক। সে কি বললি? সে বাড়া কি টক? সে আচ্ছা, এতক্ষণ ধরে তাহলে সে তুই আম নয়, সে তোর বাপের বাড়া চুষছিলি? হ্যাঁ রে শালা কুত্তার বাচ্চা, ওই বাপের বাড়াটা তো তোর মা এনে দিয়েছিল তাই না? কি করতে যে ঘেনে চোদাদের মতন কথাবার্তা বলিস কি জানি। আচ্ছা ধেন ছাত্র সব, সে তার চেয়ে বরং চল সে পকেট দোকানে গিয়ে একটু চা খেয়ে আসি। চা নয় চা নয়, ওই একটু মুখ লাল করতে ইচ্ছা করছে ভাই। সে আচ্ছা ঠিক আছে, আয় সামনে আয়, সে এক থাপ্পড়ে তোর মুখটা পুরো লাল করে দিচ্ছে। আয়। ওরা ঢ্যামনা চোদা, আর কতদিন মেলা চোদা হয়ে থাকবি বলতো? মুখ লাল করতে ইচ্ছে হচ্ছে মানে পান খেতে ইচ্ছে করছে, পান পান। ও তা সে পান খেয়ে কি মুখ লাল করে যায় নাকি? ইসালা কি পাগলা চোদা বলতে কিনি? বলি তুই কি মঙ্গল গ্রহের মানুষ নাকি? হ্যাঁ সালা, মাঝে মাঝে আমার সন্দেহ হয় উপরওয়ালা হয়তো তোকে পেঁচা করতে গিয়ে ভুল করে মানুষ বানিয়ে ফেলেছে। সে কি হয়েছে? বলি তুই কি সালা জন্ম থেকেও কি একবার পান খাসনি নাকি? হ্যাঁ, নাকি কোনো মানুষকে পান খেতেও দেখিসনি? সে ভাই, আমি পানের থেকে বড় বড় জিনিস দেখেছি, সেখানে শুধু হাত দাও আর মুখ দাও, সে তার সে সাদি আলাদা। সালা বাগ দিছো দা। সে তুই যা খুশি বল ভাই। আবার বলছিলাম যে সাথে ওই তোর সে পান খেলে কি সত্যি সত্যি মুখ লাল হয়? ওরে পানের মধ্যে খয়ের দেওয়া হয় রে, খয়ের। ওই খয়ের কারণে জিভ ঠোঁট লাল থুতু সব কিছু লাল হয়ে যায়। এই সে মা, এ ভাই সে তুই এ কথাটা তুই সে আগে বলতে পারছিস? সে আমি তো একটু আগে সে এক কাদা মানে গয়ের ফেলে এলাম। আরে ধুর মেরা চোদা, ওটা গয়ের নয়, গয়ের নয়, খয়ের। আচ্ছা, তবে সে আমার মন বলে সে এসব কিছু ফালতু জিনিস খাবার থেকে সে আমার কাছে এমন এক ধরনের জিনিস আছে যেটা খেলে সে তোর মনে ভরবে, আর সে তার সাথে সাথে তোর ঠোঁট মুখ লাল সব কিছু লালে লাল হয়ে যাবে। যেমন একটি বাপি তো ঘুমাচ্ছে, কিন্তু টাকার ব্যাগটা এবার কোথায় খুঁজবো? আরে ওই তো মাথার গোড়ায়।
কি এটা তো লিপস্টিকের দাগ। এই তাহলে শয়তান বাচ্চার নাইট কাজ। হ্যাঁ ঠিক আছে, মালটা রাত্রেবেলা হলেই কোথায় নাইট কাজে মারাতে যায় সেটা একবার আমাকে ফলো করে দেখতে হবে। চল ঢ্যাম না চোদা, আমার মাকে ধোকা দেবা। দাঁড়া রে, তো দেখাচ্ছি মজা। কি রে, কি খবর? খবর আর আমার তেমন কিছু নেই ভাই, তবে একজনের খবর খুব শিগগিরই তৈরি করব। মানে? মানে হচ্ছে আমার বাবা কদিন ভীষণ নাইট ডিউটি করছে। আরে ভাই, সে তাতে কি হয়েছে? সে তোর বাবা যত নাইট ডিউটি করবে সে তোদের পরিবারেরই তো ভালো, তাই না? বাল আমাদের ভালো, আমার ওই শয়তান বাপ দিন রাত নিজের সোনা পাখিটাকে না জানি কোথাকার কুয়োর জলের মধ্যে দিন রাত সাঁতার কাটাচ্ছে। আমি একেবারে নিশ্চিত আমরা তিনজনই কেউ ওই কুয়োর জলে থই পাবো না। মানে? হ্যাঁ মানে আর কিছুই নয়, আজকে সকালবেলায় মা যখন আমাকে বাজারে পাঠাবে বলে বাপির কামরা থেকে টাকা আনতে বলে, আরে বাস, এ ভাই, এসে তোর বাবা তো কলিযুগের জনি সিং রে। হ্যাঁ সে তাই তো ভাবি, সে আজকালকার কচকচি ললনিরা কেন যে তাজা বাঁশের জায়গায় সে পুরনো বাস খুঁজছে। ই শালা এখনো পর্যন্ত শিখলো না কোথায় কিভাবে ঠিক মতন কথা বলতে হয়, সেটা একটু বোঝ, বুঝলি? বোঝ। আজকালকার মেয়েরা কখনো বাঁশের দিকে নজর দেয় রে? বল টাকা লাগানো গাছ রে গাছ। দেখ ভাই পচা, তুই আমাকে খারাপ ভাবিস আর যাই বল, তোর মুখে এইটুকু বিবরণ শুনে বুঝতে পারলাম যে তোর বাবার কাছে নিঃসন্দেহে অনেক টাকা আছে, যার ফলে ওই শরীর দোলানো মাগি তোর বাপের কাছে যায় রোজ ক্রিকেট ম্যাচ খেলতে। সে আমার তো মনে হয় না যে পচার বাবা একটা বাউন্ডারি মারতে পারে বলে। হ্যাঁ রে, একদম ঠিক বলেছিস। তাহলে বাপের জায়গা তুই কি মেরে দিয়ে না? হ্যাঁ সে ভাই, যদি এই কৃপা দৃষ্টি সে আমার উপরে পড়তো সে তাহলে এদিকে বলে আমার বাপকে হাতে নাতে ধরবো বলে মানে প্ল্যানিং খুঁজছি, আর এদিকে সুরের বাচ্চা গান্ড মুখো সুইমিং পুলে ঝাম মারামারি করবে বলে লাফালাফি করছে। হ্যাঁ এ ভাই, সে দেখ, সে তুই আমাকে ভুল বুঝিস না ভাই। তুই আর একটা কথা বলবি না। এই যে ভাই গোবরা, আমার ওই ঢ্যাম নাচোদা বাপকে যাতে হাতে নাতে ধরতে পারি সেরকম কিছু একটা প্ল্যানিং বের কর না ভাই। প্ল্যানিং তো রয়েছে, তবে তার সঙ্গে আরো বেশ কিছু জিনিস রয়েছে। যেমন मुझसे शादी करोगे, है मुझसे शादी करोगे, हाथों से शादी करूंगी, हाथों से शादी करूंगी। কাট কাট সুপার, একেবারে সুপার, সুপার, একেবারে সুপার ডুপার হিট। ভাই চন্দন, তুমি তো ভাই এক কথা একেবারে ফাটিয়ে দিয়েছ। যাকে বলে এক কথা আগ লাগা দি, আগ লাগা দি, আগ লাগা দি। তাহলে আমার বউটা এতক্ষণ ধরে কি ছিল? না মানে তোমার বউ ডেজলাই কাঠি। হ্যাঁ, আমি যে আগুনটা লাগিয়েছি তার ডেজলাই কাঠিটা তোমার বউ আমাকে দিয়েছে। তার মানে নন্দিনীরা যদি আমাকে সাহায্য করতো তাহলে আমি এই আগুনটা কখনোই লাগাতে পারতাম না। অর্থাৎ এই সমস্ত প্রশংসা তোমার বউয়ের নামেই বলা চলে। হ্যাঁ, তোমার বউ ছাড়া আমি একেবারে অসম্পূর্ণ। আর এই সব দিক থেকে বিবেচনা করে দেখতে গেলে তোমার বউকে তুমি এখানে নিয়ে এসেছো, তাই সব থেকে বড় ধন্যবাদ তো তোমাকে জানাই দাদু, ধন্যবাদ। কি বলেন ডিরেক্টর বাবু, আমি ঠিক বললাম তো? হ্যাঁ, চন্দন একবার ঠিক কথা বলেছে। তোমার বউয়ের স্টার হওয়ার পিছনে তো তোমার হাত রয়েছে। কি যে বলেন না আপনারা, সকলের সামনে এভাবে বললে আমার প্রতি লজ্জা করো না? আরে তোমরা সকলে হাঁ করে দাঁড়িয়ে আছো কেন? দাদুর জন্য একটা জোরদার তালি হয়ে যাক। গোবরা, দেখ বাবা, তোকে একটা কথা বলছি, কিছু মনে করিস না জানো? হ্যাঁ বলো, কি হয়েছে? দেখ, প্রথমত তুই আমার ছেলে হোস, তাই তুই হাগিস মুতিস যাই করিস না কেন সেটা আমি গায়ে মাখতেও পারি, এমনকি খেয়েও নিতে পারি। কি হয়েছে বলবে তো? সেটাই তো বলছি, মন দিয়ে শোন না। তোর জন্য আমি সমস্ত কিছু করতে পারি, কিন্তু তোর মামাকে আমি আর সহ্য করতে পারছি না। কেন, কি হয়েছে? প্রথমত তোর মামা কোনো কাজ করে না, দ্বিতীয়ত ওকে যখনই কাজের কথা বলা হয় তখনই বলে টাকা দিচ্ছি টাকা দিচ্ছি। এখন তো আবার ইদানিং শুনছি
তোদের ওই দাদুর বউয়ের সঙ্গে কিসের যেন রিহার্সাল করছে, গ্রামের লোকে বলা বলি করছে কয়েকদিন পর নাকি ও আবার সুপারস্টার হবে। হ্যাঁ, এই বিষয়ে আমিও দু একটা খবর পেয়েছি। হ্যাঁ, এবার তুই বল, তোর মামা ওই পাটা চোদার মতো মুখ নিয়ে কখনো সুপারস্টার হতে পারে? নিজেকে কি মনে করে, কামাল হাসান নাকি অমিতাভ বচ্চন? আমার তো মনে হয় ও হিরো আলমের বিচির যোগ্য পর্যন্ত নয়। হ্যাঁ, সে নাকি হবে আবার সুপারস্টার। ওসব নিয়ে তোমাকে কোনো চিন্তা করতে হবে না বাবা। ওই সুপারস্টারের ভূত আমি খুব তাড়াতাড়ি মামার ঘাড় থেকে নামিয়ে দেবো। তুমি তোমার মাথা একদম কুল রাখো। ঠিক আছে। এই নে ধর। কি এটা? আগে ধর বলছি। এটা হলো একটা চিঠি। কিন্তু কার চিঠি? আমাদের গ্রামের মহানায়িকার। এই চিঠি এসেছে, চিঠি চিঠি চিঠি। চিঠি? এই সময় আমার বাড়িতে কার চিঠি এলো? হ্যাঁ, চিঠিটা নিশ্চয় নন্দিনীর জন্য এসেছে। উফ, নন্দিনী যদি একবার মহানায়িকা হয়ে যায় না, তাহলে বাকি জীবনটা একেবারে পায়ের উপর পা তুলে কাটিয়ে দেবো। যাই যাই, দেখি যে চিঠিটা কি বলেছে দেখি। এই 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 মাছ টোপ গিলেছে। এবারে তো আসল খেলা শুরু হলো বলে। কি করবি এবার? সর্বপ্রথমে তুই বাড়ি যাবি, তোর মায়ের সামনে গিয়ে বলবি যে, মা শুনছো, দাদুর বউ নাকি গ্রামের পারফরমেন্স থেকে সিনেমাতে চান্স পেতে চলেছে। তো সেই বিষয় নিয়ে দেখলাম তাদের বাড়িতে একটা চিঠি এসেছে, আর সেই চিঠি নিয়ে দাদু আজকে শহরে গেছে বিখ্যাত বিখ্যাত নামজাদা প্রডিউসারদের সঙ্গে কথা বলতে। কিন্তু এটা আমি আমার মাকে কেন বলবো ভাই? ওরে, তোর মা তো এখানে নিমিত্ত মাত্র রে। তোর মায়ের মাধ্যমে এই খবরটা কোনোভাবে তোর বাবার কানে তুলতে হবে। অর্থাৎ তোর বাবা যখন বাড়িতে থাকবে তখন এই কথাটা তোর মাকে এমন ভাবে বলবি যাতে তোর বাবা শুনে একটু জ্বলে ওঠে। বাবা শুনলে জ্বলে উঠবে কেন? এই তোর ঘোরপাজ মার্কা কথাবার্তাগুলো না আমার একদম ভালো লাগে না বলে দিচ্ছে। তোর থেকে সাহায্য চাইছি বলে তুই আমার সঙ্গে এরকম ভাবে কথা বলবি? আচ্ছা ঠিক আছে, সরি সরি বাবা, সরি। ব্যাপারটা তোকে খুলে বলি, শোন। কালকে রাতে মিটিং করে আমরা যখন যে যার বাড়ি চলে গেলাম, তারপরে তো আমি তো বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়ি। এমন সময় হঠাৎ করে রাত্রিবেলা একটা হাসির শব্দ আমার কানে আসে। না হলে কিন্তু আমি তোমার সঙ্গে পুরোপুরি সম্পর্ক তুলে দেবো। হ্যাঁ বাড়া, আমার আগে বোঝা উচিত ছিল। আরে আমি তো এই সুযোগটাই খুঁজছি, কিন্তু এই বুড়ো জুতোটা তো তোমাকে ছাড়লে হয়। আরে শুধুই কি বুড়ো, তার সঙ্গে পচার বাবাও রয়েছে। পচার বাবা? এখানে আবার পচার বাবা এলো কোথা থেকে? এই তুমি কতজনকে টাওয়ার দিয়ে রেখেছো বলো তো? ওই জন্যই বলি কেন তো স্লিপ করে। এই দেখো, এবার থেকে কিন্তু তোমাকে বাকি জনদের সঙ্গে মিটিং করা বন্ধ করতে হবে বলে দিলাম, না হলে কিন্তু আমি তোমার সঙ্গে পুরোপুরি সম্পর্ক তুলে দেবো। আচ্ছা, তার মানে একটা পুকুরে 1000 জন মিলে ছিপ ফেলে রেখে দিয়েছে। ওই মাগিকে আমি বলে ঠাপিয়ে মেরে ফেলবো। আরে আরে আরে, এই এত মাথা গরম করলে কি চলে? এত কষ্ট করে বানানো প্ল্যানটা ভেস্তে দিস না ভাই। একটু সহ্য করে দেখ না কিভাবে বমটা বুম ফাটে। ওই দেখ, দাদু বেরিয়ে পড়েছে। এবারেই তো কাজ শুরু হবে। প্রত্যেককে একে অপরের পিছনে লাগিয়ে দিয়েই ব্যাস কেল্লা ফাতে। একেবারে মজা কাজা সব ঠিক আছে। হেই, আজকে খাসি তোমায় খাবো। হেই, ছাল ছাড়িয়ে মজা নেবো।
দেখলি ওই শুয়োরের বাচ্চাটার বারবারন্তি দেখলি? সালা ভেবে পাই না কোথাকার নিপিটতে যাত্রা উঠে এসেছে এখানে। শুয়োরের বাচ্চাটা গান করতে করতে আবার অ্যাঙ্গেল ঠিক করছে। হ্যাঁ, সালার ব্যাটাটাকে এমন ইচ্ছা করছে না যেন এক্ষুনি কেলিয়ে হাত পা খোঁড়া করতে বাজার ভিক্ষা করতে বসিয়ে দিই, তাহলে অন্তত ঘরে নোংরামোর জায়গায় কিছু টাকা আসবে। আরে দাঁড়াও দাঁড়াও, হাত পা ভাঙার কাজ তোমায় করতে হবে না। ওই কাজটা অন্য কেউ করে দেবে, আর বাকিটা তুমি করলেই হবে। তাই নাকি? হ্যাঁ। কি গো, আমার খাবার রেডি হয়ে গেছে তো? একদম। তাহলে তাড়াতাড়ি ভরে দাও, আর কিছুক্ষণ পরে তো আমাকে কাজে বেরোতে হবে। মা, মা, আরে তুমি এখানে? কেন, কি হয়েছে? শুনলে তুমি চমকে উঠবে মা। ওই যে দাদুর বউ নন্দিনী আছে না, সে নাকি সিনেমাতে চান্স পেতে চলেছে। ও মা, তাই নাকি? হ্যাঁ। কিন্তু তুই এটা কি করে জানলি? আরে আজকে সকালেই তো দাদুর বাড়িতে একটা চিঠি এসেছিল শহর থেকে ডিরেক্টরদের। ওনাদের নাকি হিরোইন হিসেবে দাদুর বউকে ভীষণ পছন্দ হয়েছে, তাই যে নায়িকা হওয়ার জন্য কত কি টাকা নেবে সেই কারণে দাদু আজই রওনা দিতে শহরে ওই টাকা পয়সার ব্যাপার নিয়ে ডিল করতে। ও মা গো মা, যাক অন্তত আমাদের বালপুরের নামটা সব জায়গায় ছড়িয়ে পড়বে, আর নন্দিনীর জন্য বাকিরাও নায়িকা আর সিনেমাতে চান্স পাওয়ার স্বপ্ন দেখবে। শুধু তাই নয়, নন্দিনী চাইলেই তাদেরকে ফ্রিতে চান্স করে দিতে পারে। বাহ বাহ। ঠিক আছে, এখন আমি চললাম, বাকিদের তো খবরটা দিতে হবে তাই না? আমাদের গ্রামের নায়িকা বা সুন্দরী বৌদি বলে কথা। তুমি বাইরে গিয়ে একটু দাঁড়াও, আমি এক্ষুনি খাবার রেডি করে নিয়ে আসছি। উফ, আজকে তার মানে রাস্তা একেবারে ফাঁকা। অন্যদিন তেমন তাড়াহুড়ো করে বাউন্ডারি মারতে পারি না, কিন্তু আজকে একটার পর একটা সিক্স হাঁকাবো। উফ, মনে মনে যত খুশি ভেবে যাচ্ছ যাও, মাছ তো তোমার জন্য সাজানো আছে ওখানে চাঁদ। আজকে রাতেই হবে তোমার নাইট ডিউটি শেষ। আজ তো গেঁড়া কলে রেখেছি তোমার সুইমিং পুলের ফাঁদ। উফ, গিন্নি জানতেই পারবে না যে আমি কাজে যাইনি। একদিকে ভালো হয়েছে খাবারটা তৈরি করতে বলে। খাবার সোনা টুকি। আজকে সারা রাত ধরে যদি ওয়ানডে ম্যাচ খেলি তাহলে বারে খিদে লেগে যাবে। তখন এই গিন্নির হাতের খাবার আর নন্দিনীর সঙ্গে ওয়ানডে ম্যাচ খেলা, এই দুটো একেবারে জমে ক্ষীর হয়ে যাবে। যাই যাই, তাড়াতাড়ি যাই, নিশ্চয়ই একলা একলা পা ফেরকে শুয়ে আছে। উফ, টুক করে গিয়ে ধুপ করে ঝাঁপ মেরে দেবো সুইমিং পুলে। তোর বাবা তো দেখছি একেবারে জাবানি টকবক করে ফুটছে। হ্যাঁ, তুই যদি আমাকে না আটকাতিস রে ভাই, তাহলে ওই টেকলা চোদার জাবানি আমি আজকে এখানেই বের করে দিতাম। কিন্তু এই ব্যাপারটা আসল জায়গায় ধরা চাই, তাই জন্য কিছু আর বলছি না। এবারে চল আসল জায়গায় রঙ্গ তামাশাটা দেখবি, চল। কিন্তু মারবেটাকে? আমাদের প্রিয় দাদু। হ্যাঁ, কিন্তু এটা কি করে সম্ভব? দাদু তো শহরে গেছে। হ্যাঁ, সবই যদি বুঝতিস তাহলে কখনো কারোরই গোবরাকে প্রয়োজন হতো না। সকালবেলা চিঠিটা কি এমনি করতে দিলাম যাতে ওই চিঠি মারফত তাড়াতাড়ি ওই জায়গায় গিয়ে কাউকে দেখতে না পেয়ে রাগারাগি করে ওখান থেকে যাতে রাতের মধ্যে ঘরে ফিরে আসতে পারে, সেইভাবেই সমস্ত কিছু বন্দোবস্ত করেছিলাম। এবারে সারাদিনের জার্নিতে দাদুর মাথা এমনিতে খিটখিটে হয়ে থাকবে, তার উপরে যদি নিজের বউকে অন্যের সঙ্গে পক পক করতে দেখে ফেলে তাহলে ব্যাস, আগ্নেয়গিরির বিস্ফোরণ কাকে বলে সেটা ওখানেই দেখতে পেয়ে যাবি। তাই তো, চল চল চল, তাড়াতাড়ি চল। কি ধ্যান চুদা, আমাকে কিরম এই অন্ধকারের মধ্যে একলা পেলে পালালো দেখ। এই শালা, এই দাঁড়া দাঁড়া। আজকে রাতে তোমায় ফেলে নিতে আমাকে আর কেউ আটকাতে পারবে না। আমিও তো চাই শুধু তোমারই হতে, চাই না আমাদের মাঝে আর কাউকে। দুজনের রিহার্সাল করে করে আমাদের গলাটা একেবারে পারফেক্ট হয়ে গেছে, বলো? একদম। এবার শুধু দুজন মিলে এক হতে পারলে তখন আর আমাদেরকে দেখে কে? ওটাই তো চাই। তাহলে বুড়োটাকে বিষ দিয়ে মেরে ফেলছো না কেন? ওই বুড়ো চোদারা তো মরে গেলে ল্যাটা চুকে যায়। আরে সে
সেটা সম্ভব হলে তো আমি কবেই করে ফেলতাম, কিন্তু তারপরেও তো আরো একটা ঝামেলা রয়েছে। ওই পচার বাবা, তাই তো? হ্যাঁ, তুমি ওর কথা ছেড়ে দাও। ওর বাড়িতে এমনিতেই বড় ভাড়াওয়ালা একটা ছেলে রয়েছে। শালা, নন্দিনী টুকি, এটা আবার কে? মনে হচ্ছে তো পচার বাবা। পচার বাবা মানে? ওই টেকলা চোদারা জানলো কি করে যে তুমি আজকে একলা বাড়িতে রয়েছো? জানি না। কি গো, কোথায় গেলে? আমার জন্য মাথায় ঘুমটা দিয়ে বসে আছো বুঝি? বানার মাথা দিয়ে বসে আছে। এবার আমি কোন দিক দিয়ে যাবো? ওই মালটাকে তো জানতে দিলে হবে না যে তোমার সঙ্গে আমার সম্পর্ক রয়েছে। তুমি এক কাজ করো, তুমি বরং এখন খাটের তলায় লুকিয়ে পড়ো, তারপর আমি পচার বাবাকে কোনো রকম কিছু একটা বুঝিয়ে এখান থেকে বিদায় করব। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার? কই গো, তোমার সারা আসছে না কেন? আমার সঙ্গে লুকোচুরি খেলছো বুঝি? মনে হয় লজ্জা পেয়ে বেচারিটা চুপ করে আছে। যাই যাই, চুপি চুপি গিয়ে হালকা করে একটু ধপ্পা দিয়ে দিই। কিরে, আমার বাবা তো ঢুকে গেল, এবারে কি করবি? ঘরের পিছন দিকে চল, ওখান থেকে সমস্ত দৃশ্য একেবারে সেরা লেভেলে দেখা যাবে। কিন্তু আমি ছেলে হয়ে বাপের পক পক করে দেখবো? যাক, তোর এই চিন্তা ভাবনা থেকে আমি ভীষণ খুশি হলাম। তবে ভিতরে খেলা হবে না, কারণ ভিতরে এখন মামা রয়েছে। মামা? মানে আমাদের চন্দন মামা? হ্যাঁ, কিন্তু তার তো অনেক রাতে আসার কথা ছিল। হাতের সামনে টাটকা মাছ ভাজা পড়ে থাকতে তার জন্য কি আর বেশি রাত করা যায়? নে নে, তাড়াতাড়ি চল। কই রে, তাড়াতাড়ি আয়। হ্যাঁ হ্যাঁ, এই তো যাচ্ছি। এখান দিয়ে আবার সমস্ত কিছু চুপচাপ দেখ। টুকি, এ কি নন্দিনী, তুমি ঘরটাকে এরকম অন্ধকার করে রেখেছো কেন? আসলে আলো আমার একদম সহ্য হচ্ছে না। লেওড়ার শুধু শুধু একটা বুড়ো মানুষ কাছে তো দৌড় করালো, হ্যাঁ? যে তোদের ভাই এই চিঠিটা বাড়া আমাকে দিয়েছে, তাকে যদি একবার বাড়া হাতে নাগালে পায় না, তাহলে বাড়া সেখানে কেলিয়ে বাড়া সমস্ত বীজ ঝেড়ে দিতাম ওখানে। উফ বাবারে, লেওড়া পাটা কি ব্যথা হয়ে গেছে। উফ, যাই যাই, তাড়াতাড়ি যাই, বাড়িতে গিয়ে নন্দিনীকে পাটা বেশ করে মালিশ করে দিতে বলবো। ও, তুমি ওখানে? হ্যাঁ, আমার ভীষণ মাথা যন্ত্রণা করছে। অলে বাবালে, তোমার মাথা যন্ত্রণা করছে সেটা তো আমাকে আগে বলবে তো। দাঁড়াও দাঁড়াও, আমি টিপে দিচ্ছি। এই না না, টিপতে হবে না, হবে না। আমি এমনি এমনি ঠিক হয়ে যাব। আসলে আমার শরীরটা আজকে ভীষণ খারাপ। কিন্তু নন্দিনী, আমি যে আজকে বড় আশা নিয়ে এসেছিলাম। তুমি শুনলে তো আজকে আমার শরীরটা খারাপ, তার সত্ত্বেও তুমি এরকম করছো, তার মানে তুমি আমাকে ভালোবাসো না। এই না 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 না, আমার সোনাটাকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো? তাই জন্যই তো বলছি, আমাকে একটু তোমায় সেবা করতে দাও। একবার সেবা নিয়েই দেখো না, এমন আদুরে মাসাজ দেবো না, গোটা শরীর একেবারে জন্মনে জন্মনে চাঙ্গা হয়ে যাবে। কি করছো? শরীর ঠিক করার ওষুধ দিচ্ছি, বুঝতে পারছো না? আমি একবার কি বললাম, কথাটা কানে গেল না তোমার? কি ব্যাপার, তুমি আজকে আমার সঙ্গে এরকম ব্যবহার কেন করছো বলো তো? তো কি ব্যবহার করবো শুনি? তুমি একবার বললে আমার কথাটা কেন শোনো না? হ্যাঁ, না, এই মাগি নিশ্চয়ই অন্য কোথাও টোপ ফেলেছে। কিলো করেছে। কোথায় গেলে একটু তেল মালিশ করে দাও তো। কই গো, একটু তেল। হ্যাঁ, ওকে, এইসব আবার কি? এই কেলো করেছে। এই যে আপনি আপনি পচার বাবা না? আপনি এখানে কি করছেন শুনে? দয়া করে আমাকে ভুল বুঝবেন না, আসলে আপনার স্ত্রীরই ভীষণ শ্বাসকষ্ট হচ্ছিল, আর আমি সেই সময় রাস্তা দিয়ে কাজে যাচ্ছিলাম। ঠিক তখনই হঠাৎ করে শুনতে পাই ঘরের ভেতর থেকে কে যেন জোরে জোরে কাঁদছে, আর হাঁপানি রুগীদের মতন জোরে জোরে শ্বাস নিচ্ছে। তাই নাকি? বিশ্বাস না হলে আপনার স্ত্রীকে জিজ্ঞাসা করে দেখুন। ঠিক আছে না? হ্যাঁ হ্যাঁ, উনি যা বলেছেন সব ঠিকই বলেছেন। কি এবার বিশ্বাস হলো তো? তো এবার ওরকম হতে দেখে ভিতরে এসে দেখি আপনার বউ একদম হাঁপানোর মতন হাঁপাচ্ছে, আর বুকটা
ঠিক এরকম ভাবেই ওঠানামা করছিল। সেই কারণে আমি তাড়াহুড়ো করে শরীরের উপরে চেপে বসেছিলাম বুকের উপরে প্রেসার দেবো বলে, যাতে করে উনি সব দিক থেকে ঠিক করে দম নিতে পারেন। অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে। দেখলি একবার, দেখলি শুয়োরের বাচ্চাটা কিরম বানিয়ে বানিয়ে কথা বাড়াচ্ছে। সালা জাত, সালা এক নম্বরের হারামি। আরে দাঁড়া না, তোর বাবার কথার বিশ্বাসের এক্ষুনি পোঁদ মেরে দিচ্ছি। এবার দেখ হাওয়াটা কোন দিক থেকে বের করি। কে আছে? এ কি চন্দন? এবারে দেখ কিভাবে থ্রিসাম শুরু হয়। এ ভাই, এটার একটা ভিডিও রেকর্ড করে রাখবো, কারণ পরে যখনই মন খারাপ করবে এই ভিডিওটা দেখে হ্যাপি হয়ে যাব। তোর যা ভালো লাগে কর, কারণ আমার যেটা করার সেটা আমি করে দিয়েছি। তুমি এখানে খাটের নিচে কি করছিলে? আমি কি করছিলাম মানে ওই 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 মানে ও তুমি মনে পড়েছে আমি তো তোমারই অভিসন্ধি ধরতে এসেছিলাম। তুমি কি ভেবেছিলে? হ্যাঁ, আমি তোমাদের ব্যাপারে কিছু জানি না। অভিসন্ধি? তা কিসের অভিসন্ধি শুনে? তুমি এটা নিশ্চয়ই ভালোভাবেই জানো দাদু, আমি তোমার বউয়ের সঙ্গে গান করি। এবারে কোনো রকমে তার কোনো ক্ষতি না হোক সেই বিষয়েও আমাকে ভালোভাবে লক্ষ্য রাখতে হয়। তো সেই কারণে আমি এখানে এসেছিলাম। তাও আবার এত রাত্রিবেলায়। শুধু তাই নয়, দাদুরই খাটের নিচে লুকিয়েছিলি দুজন মিলে ঢলাঢলি করার জন্য, তাই তো? কি হলো রে শুয়োরের বাচ্চা, এখন চুপ করে গেলি কেন? হ্যাঁ, আপনি জানেন সুদীপদা, এই সব কিছুই হচ্ছে চন্দনের কারসাজি। ও আগে থেকে নন্দিনীর সঙ্গে এখানে। আমি নিজের চোখে দেখেছি তুমি ওর তুলতুলে শরীরের উপর উঠেছিলে, ওর শরীর ঠিক করার জন্য নয়, বরং থাপানোর জন্য। তুমি জানো দাদু, তুমি যদি আর একটু দেরি করতে তাহলে তোমার সোনা পাখির জায়গায় তোমার দীর্ঘদিনের আচার দিয়ে ভালোবাসার তৈরি বাসায় অ্যানাকোন্ডা ঢুকে যেত। সালা শুয়োরের বাচ্চা, একদম চুপ কর। শুধু ভাইগুলো আমার চুপ কর। লাউড়া তো দুজন মিলে সত্যি কথা বল, এত রাত্রিবেলায় এখানে কি মারাতে এসেছিলিস? হ্যাঁ, আরে যে নন্দিনী, তুমি সত্য করে ব্যাপারটা খুলে বলো তো কি হয়েছে। যদি তোমার মিথ্যে কথা ধরা পড়ে তাহলে তোমার কপালে অশেষ দুঃখ রয়েছে, বলে দিলাম। না না মানে আসলে ওই ওই এখানে হয়েছিল, ওই তো ওর সঙ্গে ওই এর সঙ্গে তুমি একদম ভয় পেও না নন্দিনী, এরা তোমার সঙ্গে যাই করুক আমি তোমার সঙ্গে রয়েছি। হ্যাঁ, বালছেরার মুরুদ নেই, ফাঁদা খাবার রাখো শুধু ভাই আমার। এই বুঝে গেছে, আমি সব বুঝে গেছি। এই ছিনাল যদি বাপ ভাটিটা একসঙ্গে দুই ঘাটেরই জল খাচ্ছিল, তাই এখানে তোরা তিনজনই দোষী। এবার দেখ আজকে তোদের তিনজনকে চালিয়ে কেমন বৃন্দাবন দেখাই দেখ। এই কি না না দাদু, আমি কিছু করিনি। যা করেছে পচার বাপ করেছে, পচার বাপ। মিথ্যে মিথ্যে, একেবারে সব মিথ্যে, সব যে যা করো সব ও করেছে। আমিও কিছু করিনি গো, এরা দুজন মিলে আমাকে ফাঁসাবার চেষ্টা করেছে। শয়তান! কিরে কেমন বুঝছিস? ফাইট সিনটা কেমন লাগছে শুনি? ভালো লাগছে, কিন্তু ঠিক মতন মন ভরছে না। তাই জন্য তো এই ভিডিওটা করে নিয়ে গিয়ে আমার মাকে গিয়ে আরেকবার দেখাবো। তাহলে আমি মধুকে নিয়ে গিয়ে আগে থেকে খাটিয়াটা সাজিয়ে রাখি, কেমন? কারণ এর পরে যদি তোর বাবা তোর মায়ের হাতে ক্যালানি খায় তাহলে তো একেবারে পুরো ভোগে চলে যাবে। যাক পানা যাক, আমার মাকে ধোকা দিয়া। গার বেড়েছে। এই কি, এটা তো তোর বাবার লুঙ্গি রে। এই তার মানে আমার বাপকে লুঙ্গি খুলে খেলাচ্ছে। আরে এটা তো মামা পেলে, আজকে এরা কি খেলেন খাচ্ছে রে। একজনের লুঙ্গি খুলে আবার একজনের প্যান্ট খুলে। উফ, আমি যা আন্দাজ করেছিলাম দাদু তার থেকে ভীষণ রেগে গেছে। আজকে শিওর এরা দুজনে এখানেই শেষ। আমার